আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষান্ডার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাব, ও ষান্ডা, মান তা'বুদু, তুমি আমাকে জবাব দাও, তুমি কার ইবাদত করো? ওই গ্রাম্য ব্যক্তির ব্যাগে থাকা সেই ষান্ডা এবার জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, শোনেন, ষান্ডার জবাবটা ভালো করে শুনবেন। এত চমৎকার জবাব দিয়েছে। ওই ষান্ডা তখন জবাব দিচ্ছে, আবুদুল্লাহ ফিস সামাই আরশুহু, আবুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ আসমানে। রাসূলের নিদর্শন সংক্রান্ত ঘটনা এসেছে এতটা চমৎকার, যেখানে একটি গুইসাপ, বাংলাতে যেটা আমরা গুইসাপ বলি, যেটা ষান্ডা বলা হয়, এমন একটি ষান্ডা রাসূলের নবুয়াতের বিষয়ে স্বীকারোক্তি দিচ্ছে। দালাইলুন নবুয়ার কিতাবের নিদর্শন, রাসূলের নিদর্শনমূলক ঘটনা। যা আরাবী, এক গ্রাম্য ব্যক্তি এসেছে একদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এইভাবে কিছু মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দাওয়াত দিচ্ছিলেন যে, ভাইয়েরা, আল্লাহর পথে আসো, ঈমান আনো, কোরআন সুন্নাহ মানো, এইভাবে দাওয়াত দিচ্ছিলেন। এর মধ্যে ওই গ্রাম্য ব্যক্তি এসেছে। রাসূলের সাথে ওই দিন আর তেমন সাহাবী নাই। রাসূল শুধু ওমরে ফারুককে নিয়ে বের হয়েছেন যে, ভাই ওমর, আসো, তুমি আর আমি মিলে একটু দাওয়াতি সফরে যাই, কিছু মানুষকে দাওয়াত দেই। তো এই দাওয়াত দেওয়ার সময় ওই ব্যক্তি পাশ থেকে এসেছে। সে ক্ষেত খামার থেকে কাজ করে আসছে, গাছে পানি টানি দিয়ে আসছে। একটা ষান্ডা পাইছে মরুভূমির মধ্যে, ওইটারে ধইরা ব্যাগের মধ্যে ভইরা এরপরে নিয়ে আসছে, বাসায় নিয়ে যাবে, এটারে খাবে। ব্যাগে ষান্ডা, ব্যাগটা ঝোলায় আসছে। আইসা দেখি যে কি একটা মজমা জমে গেছে। এক ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন কথা বলছে। তো সে একজনকে বলল, ভাই এই লোককে? বলল, তার নাম হচ্ছে মুহাম্মদ। আপনারা বলেন সাল্লাল্লাহু। এই গ্রাম্য ব্যক্তি বলল, আমি তো তার নাম শুনেছি এবং এটাও শুনেছি এই লোকটা নাকি অত্যন্ত খারাপ, কিন্তু কোনোদিন দেখি নাই। আজকে যেহেতু তার সামনে পাইছি, তারা আমি অপমান অপদস্থ করে ছাড়ব। আর ভালো করে বোঝেন, মূর্খ ব্যক্তি কিন্তু আপনারে এমনভাবে অপমান করবে, অপমানের মাত্রা অনেক বেশি হয়ে যায়। কারণ মূর্খের তো মাত্রা বোধ তো নাই, কোন কোথায় কোন পরিস্থিতিতে আপনারে কোন জায়গায় ফেলে দিবে এটা তো সে বোঝে না। ওই ব্যক্তি এবার রাসূলের সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া মুহাম্মদ, ওয়াল্লাহি, এই মুহাম্মদ, আল্লাহর কসম করলাম, আল্লাহর কসম করছে, কসম করে বলছে, মা মিন্না মা মিন আহাদিন আবগাযা ইন্নী মিনকা ইলাইয়া মিনকা। আমি আল্লাহর কসম করে বললাম, এই মুহাম্মদ শোনো, এই পৃথিবীর জমিনে তোমার চাইতে বেশি নিকৃষ্ট মানুষ আমার কাছে আর কেউ নাই। দেখেন মূর্খ বলে কি। ধরেন এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, এমন সময় কেউ যদি দাঁড়িয়ে এই কথাটা আমাকেও বলে, ব্যক্তিগতভাবে আমি বুঝিও যদি সেই লোকটা মূর্খ, পাগল, যদি পাগলেও বলে, খারাপ লাগবে না? খারাপ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, আহারে কত বড় কথা বললি রে তুই। এখানে থেমে গেলে হয়, এখানে না থেমে ওই ব্যক্তি বলছে, ওয়ালাউলা আন ইয়াকুলান নাসু ইন্নী ক্বাতালতুকা গিররাতান লাকাতালতুক। আমার এই গ্রামের এই মজমার লোকেরা, তারা যদি আমাকে এই কথা না বলতো যে আমি খুব তাড়াহুড়ো করি, তাহলে এই মুহূর্তে আমি তোমারে হত্যা করতাম, যে তোমাকে আমি হত্যা করে ফেলতাম। এই কথা যখন বলেছে, রাসূলের পাশে কিন্তু আরেকজন আছে। কে? সহ্য করতে পারবে? ওমর রাগে কটমট করতেছে শরীর। আল্লাহর হাবিব ওমরের হাত চেপে ধরলেন। রাসূল বুঝতেছেন যে সে কাঁপতেছে, রাগ কন্ট্রোল করতে পারছে না। ওমর বললেন, দানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ছেড়ে দেন, আপনি আমারে ছেড়ে দেন ইয়া রাসূলুল্লাহ। সে কত বড় কথা বলল, আমি তাকে হত্যা করব, আপনি আমাকে ছেড়ে দেন। রাসূল বললেন, মাহলান ইয়া ওমর, ওমর ধৈর্য ধরো। এই কথা বলার পরে রাসূল বললেন, ওমর শোনো, ইন্না মিনাল হুলুমি কুরবা,
এই যে সহনশীলতার যেই আচরণ আমার মধ্যে তুমি দেখতে পাচ্ছ, এই সহনশীলতাই এক সময় এই গ্রাম্য অশিক্ষিত মূর্খদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবে। কি চমৎকার কথা ভাই! ইন্না মিনাল হুলুমি কুরবা। এই যে আমি একটু চুপ রইলাম, একটু ধৈর্য ধরলাম, একটু দাঁতে দাঁত কামড়ে বসে রইলাম, কষ্ট হওয়ার পরেও আমি তার সাথে সুন্দর ব্যবহার করলাম, এই সহনশীলতা এক সময় তাকে দিনের পথে নিয়ে আসবে। আর আমি যদি বলে এই শেষ করে দিই দাঁড়ে, তুমি কি এক কবে কল্লাটা ফালায় দিলা, খেলা শেষ, জীবনে কোনো দিন কেউ আমার পর্যন্ত আসতে হয়তো সাহসও পাবে না, মন খুলে একটা কথাও বলবে না, আরে দুইটা গালি দিয়ে সামনে আসুক না, আমি তাকে বুঝিয়ে বলি কাছে তো আসতে দাও। কি চমৎকার কথা দেখেন। এখন ওই গ্রাম্য লোক দেখে কি ব্যাপার, আমি যারে এত অ্যাটাক করি সে দেখি নিরীহ, সে দেখি চুপচাপ আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ঝগড়াটা জমে কখন? যখন আমিও বলি সেও বলে, আবার সেও বলে আমিও বলি। এখন আমি ধামার দাম একাই বলতেছি, কিন্তু অপর দিক থেকে সে চুপচাপ দাঁড়ায় আছে। এই ঝগড়া কি জমবে? ঝগড়া তো জমে না। ওই গ্রাম্য লোকটা এবার দাঁড়িয়ে আছে, কি ব্যাপারে লোক দিয়ে কিছু বলে টলে না, তাহলে আমি আবার আরেকটা গিয়ার ফালাই দেখি। তো আগের গিয়ারে তো তার দিক থেকে কোনো আক্রমণ আসে নাই। ওই গ্রাম্য ব্যক্তি এবার বলছে, ওয়াল্লাহি লা উমিনু বিকা হাত্তা ইউমিনা হাযা যব। আমার ব্যাগের মধ্যে একটা সান্ডা আছে, আমি আল্লাহর কসম করলাম আমার ব্যাগের এই সান্ডা, এই গুইসাপ যতক্ষণ না পর্যন্ত তোমার উপরে ঈমান না আনে, আমিও তোমার উপর ঈমান আনব না। তার মানে দেখেন, বিষয় কিন্তু মোটামুটি ঈমান আনা না আনা পরের বিষয়, অন্তত এই বিষয়ে একটা কথা তো সে বলছে। আর রাসূল যদি এই মুহূর্তে ওমরে গিয়া বলতো ঠাস ঠাস কানের নিচে দুটো লাগায় দাও, এই কথা জীবনে বলতো? সে বলছে আমার এই ব্যাগের এই সান্ডা যদি তোমার প্রতি ঈমান না আনে, আমিও জীবনে কোনোদিন ঈমান আনবো না। কারণ এবারটা ভালো করেই জানে এই সান্ডা গুইসাপ কোনোদিন ঈমান আনবে? এটা কি ঈমান আনার কোনো বিষয়? এটা পাগলের প্রলাপ। রাসূল এবার তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, বললেন ঠিক আছে, ব্যাগে কি আছে বা সান্ডা আছে, বের করো। এত বড় একটা সান্ডা গুইসাপ বের করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুইসাপ সান্ডা ওটার দিকে তাকিয়েছে। রাসূল সেটার দিকে তাকিয়ে বলে, ইয়া যব, এই সান্ডা, ডাক দিয়েছে। ফাকাল আয-যব্বু বিলিসানিন ফাসীহিন মুবিন। দালাইলুন নবুওয়াতে এসেছে, রাসূল যখন ওই গুইসাপ ওই সান্ডাকে ডাক দিয়েছে ইয়া যব, সাথে সাথে আল্লাহ তাআলা ওই গুইসাপ সান্ডার জবান খুলে দিয়েছে। ওই গুইসাপ সান্ডা বিশুদ্ধ ভাষায় বলছে লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত লোকেরা তো অবাক, এই কি ব্যাপার, সান্ডা দেখি কথা কয়, যে সান্ডা কফিলের ছেলে খাওয়ার জন্য দৌড়ায়, ওই সান্ডা দেখি কথা বলছে। সবাই তাকায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই সান্ডার দিকে তাকিয়ে বললেন, ইয়া রব, ও সান্ডা, মান তা'বুদু, তুমি আমাকে জবাব দাও, তুমি কার ইবাদত করো? দুনিয়াতে স্বাভাবিকত আল্লাহর প্রকৃত ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিনদের বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে মানুষ এবং জিনদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। তাহলে প্রশ্ন আসতে পারে, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সহকারে যত প্রকারের প্রাণীকুল আছে, এই প্রাণীগুলো কার ইবাদত করে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুকাত বানিয়েছেন, যত প্রাণী বানিয়েছেন, প্রত্যেক প্রাণী তাদের নিজের ভাষায় জিকির করে, প্রত্যেক প্রাণী তাদের নিজের আকার আকৃতিতে ইবাদত করে। আপনার ইবাদত গরুর ইবাদত এক হবে না, আপনার জিকির মুরগির জিকির এক হবে না,
তবে মুরগি যেমন জিকির করে আপনিও করেন, গরু যেমন ইবাদত করে আপনিও করেন, তবে ইবাদতের মধ্যে পার্থক্য আছে না নাই? তবে দুনিয়ার সব প্রাণীগুলোই আল্লাহর ইবাদত। আল্লাহর হাবিব বললেন, তুমি কার ইবাদত করো? ওই গ্রাম্য ব্যক্তির ব্যাগে থাকা সেই ষান্ডা এবার জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ শোনেন। ষান্ডার জবাবটা ভালো করে শুনবেন। এত চমৎকার জবাব দিয়েছে। ওই ষান্ডা তখন জবাব দিচ্ছে, আবুদুল্লাহ ফিস সামাই আরশুহু, আবুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ আসমানে। কোথায়? ষান্ডা জবাব দিচ্ছে, ওয়াফিল আরদি সুলতানু, আরশ আসমানে ঠিক আছে, তবে তার কর্তৃত্ব, তার ক্ষমতা শুধু আসমানে না, তার ক্ষমতা, তার কর্তৃত্ব, তার রাজত্ব চলে জমিনে। দুনিয়াতে যে যেই জায়গার ক্ষমতাবান, তার ক্ষমতা ওই জায়গার মাঝে রেস্ট্রিক্টেড, এর বাহিরে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এখন তো কেউ নাই, ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বাংলাদেশে এখন এই মুহূর্তে তার প্রভাব প্রতিপত্তি সবচেয়ে বেশি। তবে ইন্ডিয়াতে তার প্রভাব প্রতিপত্তি হবে না। আবার ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমতা ইন্ডিয়াতে বেশি, রাশিয়াতে না। রাশিয়ার প্রধানমন্ত্রী তার ক্ষমতা রাশিয়াতে বেশি, চায়নাতে না। চায়নার প্রধানমন্ত্রী ক্ষমতা চায়নাতে। দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাবান যদি ট্রাম্প হয়, তার ক্ষমতা হয়তো পৃথিবীতে, কিন্তু মাটির নিচে হবে, আসমানে, পানিতে, কোথাও। প্রত্যেক মানুষের ক্ষমতা লিমিটেড, একমাত্র আনলিমিটেড ক্ষমতা যিনি বসে না বসে, কিন্তু তার কর্তৃত্ব, রাজত্ব দুনিয়াতেও চলে, তিনি কে? দুনিয়ার প্রতি ইঞ্চি কণায় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব চলে। আল্লাহ তাআলা ওই ষান্ডার জবান থেকে কথাগুলো বের করছেন, উপস্থিত মানুষেরা শুনছে। এবার ষান্ডা জবাব দেয়, ওয়াফিল বাহরি সাবিলুহু, আমি এমন আল্লাহর গোলামি করি, এমন আল্লাহর ইবাদত করি, যেই আল্লাহর পথ চলা শুধু দুনিয়াতে নয়, সমুদ্রের ভেতরে মানুষ কিভাবে পথ চলবে, মাছেরা কিভাবে পথ চলবে, আমার আল্লাহ তাআলা ওই পথের দিক নির্দেশনাটাও দিয়ে দেয়। অথচ এই প্রাণীর সাথে কিন্তু সমুদ্রের পানির কোনো সম্পর্কই নেই। এই ষান্ডাটা, এটা জীবনে কোনোদিন পানিতে নামেও না। এটার সাথে, মরুভূমির এই প্রাণীর সাথে পানির সম্পর্ক নাই, সমুদ্রের সম্পর্ক নাই, নদীর সম্পর্ক নাই। কিন্তু নদীতে কিভাবে রাস্তা হয়, মানুষ কিভাবে পথ চলে, মাছেরা কিভাবে পথ চলে, আল্লাহ তাআলা এটা তার জবান থেকে বের করছে। এরপরে আরো বলছে, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, আমি এমন আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর রহমত রয়েছে জান্নাতে। কোথায়? ওয়াফিন নারি আযাবুহু, এমন আল্লাহর গোলামি করি যেই আল্লাহর আযাব রয়েছে জাহান্নামের ভেতরে। এই কথাগুলো বলছে। এই কথাগুলো বলার পরে এবার ফাকালান নবী, রাসূল এবার বললেন, ফামান আনা, এই যে এত কথা বললা তুমি, আচ্ছা এবার বলো তো আমি কি? আমি কি এবার বলো, তুমি বলো। কারণ তোমার মালিক যে তোমার যে ধরে আনছে, ক্ষণস্থায়ী মালিক যে, সে বলছে তুমি নাকি ইমান না আনলে সে ইমান আনবে না, সে একটা নিদর্শন দেখতে চাচ্ছে। আর আল্লাহ বলছেন, ওয়ায়াতুল্লাহুল আরদুল মাইতা, আমি তো মৃত জমিন দিয়েও তোমাদেরকে নিদর্শন দেখাতে পারি। যদি মৃত জমিন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিদর্শন দেখাতে পারে, তাহলে জীবিত ষান্ডা দিয়া পারে না? রাসূল এবার বললেন, ফামান আনা, তাহলে জবাব দাও আমি কে? এবার ফাকাল আয-যাব, ষান্ডা বলছে, আনতা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি হচ্ছেন কার রাসূল? আল্লাহর প্রেরিত রাসূল এবং আখির জামানার একমাত্র পয়গম্বর,
আপনার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাযযাবাকা। আপনাকে যে সত্যবাদী হিসাবে গ্রহণ করবে, আপনার প্রতি যে ঈমান আনবে, আমি সাক্ষ্য দিলাম সে দুনিয়াতে সফল, পরকালে সফল। আর আপনার বিরুদ্ধে যে দাঁড়াবে সে দুনিয়াতেও ব্যর্থ হবে, আখিরাতেও ব্যর্থ হবে। কথা শেষ, সান্ডার জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা তার মুখ দিয়ে আসে না। তার মানে এতক্ষণ সে যে কথা বলেছে, এই বলিয়েছেন কে? এটাই হচ্ছে নিদর্শন। এটা নিদর্শন। দুনিয়ার মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন কিছু নিদর্শন দেখায়। এই কথাগুলো যখন শেষ হলো, এবার ওই গ্রাম্য শিক্ষিত যেই ব্যক্তি এতক্ষণ রাসূলকে অপমান করছে, মেরে ফেলবে, এই করবে, সেই করবে, মাইর আলবাম, কুট্টেল বাম, এবার সে অশিক্ষিত মানুষ তো, সান্ডার সব কথা বোঝার মতো ক্ষমতা তার ছিল না। কিন্তু নিদর্শন দেখে রাসূল যে সত্যবাদী, এতে আর কোনো সন্দেহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আসলে আখিরি জামানার পয়গম্বর। আমি আর অপেক্ষা করতে চাই না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান এনে নিলাম।